গতকাল থেকে খবরে বলছে প্রচুর বৃষ্টি হবে। বলুন, প্রচন্ড বৃষ্টি হয়ে কাদা ডুবে গেল, অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল। যদি বলা হয় বাবা আমার অনুষ্ঠানটা ঠিক হলো না, এত দুর্যোগ, আমি যদি তিনাকে বলি যে ভগবান যাহাই করেছেন মঙ্গলের জন্য, রেগে যাবেন না? এত বড় একটা প্রকাণ্ড অনুষ্ঠান আমার নষ্ট হয়ে গেল, আর এ বেটা বলছে যা করেছেন মঙ্গল করেছেন। একটা ব্যবসায় আপনি 500 টাকার মাল করেছেন, বিক্রি করতে গেলেন, বিশাল লাভ করলেন। যদি বলেন যে আমি 500 টাকার ব্যবসাতে আজকে 1000 টাকা পেয়েছি, যদি বলা হয় যে ভগবান যাহাই করেছেন মঙ্গলের জন্য, হ্যাঁ ভগবান মঙ্গল করেছে, কারণ লাভটা পেয়েছি। আর ক্ষতিটা যখন হয় তখন যদি বলা হয় যে ভগবান যাহাই করেছেন মঙ্গলের জন্য, ভালো লাগে না শুনতে। ক্ষতি হলো, আরে বেটা বলছে মঙ্গলের জন্য। তার মানেটা, এক রাজপুত্র তার বন্ধু মন্ত্রীপুত্রকে নিয়ে জঙ্গলে বেড়াতে যাবে। মন্ত্রীপুত্রকে ডাকছে, বন্ধু চলো আজকে আমরা জঙ্গলে বেড়াতে যাব। ঠিক আছে। মন্ত্রীপুত্র বলছি, তুমি রাজপুত্র, তোমার বাড়ির চাকর আমি, তুমি যাবে, আমি কি বাধা দিতে পারি? ঠিক আছে আমি যাব। তাহলে দাঁড়াও, আমি তীর ধনুকটা নিই। তীর ধনুকটা নিয়ে মন্ত্রীপুত্রকে নিয়ে জঙ্গলে বেড়াতে গিয়ে হঠাৎ দূর থেকে একটা হরিণ দেখতে পেয়েছি। বন্ধু, আমি তো রাজপুত্র, আমাদের শখ আছে হরিণ শিকার করার। আমি যখন তীর ধনুকটা এনেছি, তাহলে আমি হরিণটাকে শিকার করি। করতে পারো, আমি আর কি বলবো। আর তো রাজপুত্র ধনুকে যখন তীরটা লাগিয়ে ছাড়তে গেছে, ওই তীরের ফলাটা লেগে আঙুলের ডগাটা কেটে গেল, রক্ত পড়ছে, যন্ত্রণা হচ্ছে। রাজপুত্র মন্ত্রীপুত্র বলছে, বন্ধু আমার হাতটা, আঙুলটা কেটে গেল, তীরটা ছাড়া হলো না, হরিণটাকে শিকার করা হলো না, আর হাতটা যন্ত্রণা করছে, আর রক্তও পড়ছে। মন্ত্রীপুত্র বলছে, বন্ধু ভগবান যাহাই করেছেন মঙ্গলের জন্য করেছে। বা হাতটা কাটলো আমার, কষ্ট পাচ্ছি আমি, রক্ত পড়ছে আমার, আর এটা এ বেটা বলে যাহাই করেছেন মঙ্গলের জন্য। ঠিক আছে বেটা, চলো ফিরে যাই। রাজপুত্র রেগে আছে। আবার একদিন রাজপুত্র একা জঙ্গলে বেরিয়ে দেখতে পেল একটা প্রকাণ্ড কুয়া। দেখাচ্ছি বেটাকে। এসে বলছে, মন্ত্রীপুত্র বন্ধু চলো আজকে বেড়াতে যাব, চলো। তাহলে বেরিয়ে পড়ি। বলে না, রাত্রি বেলা যাব। বন্ধু রাত্রি জঙ্গলে কি দেখবো? আমি দেখবো, চলো না তুমি সঙ্গে। ঠিক আছে। মন্ত্রীপুত্র তো ভালো ছাড়া মন্দ জানে না, যে মনে মনে রেগে আছে রাজপুত্র। ভালো ছাড়াই মন্দ জানে না, যেটা বলার বলে দিয়েছে, ভগবান কারোর অমঙ্গল করেন না, যা করেন মঙ্গলের জন্য। একসঙ্গে দুজনে রাতের অন্ধকারে জঙ্গলে বেড়াতে 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 হঠাৎ গেল সেই কুয়ার পাশে। কুয়াটার পাশে গিয়ে রাজপুত্র দেখাচ্ছে, বন্ধু মন্ত্রীপুত্র দেখো তো কুয়াটা কত গভীর। বলো অন্ধকার দেখা যাচ্ছে না, মনে হচ্ছে প্রচন্ড গভীর। যদি পড়ে কেউ বাঁচবে? না, পড়লে মনে হয় কেউ বাঁচবে না। একটু এগিয়ে দেখো তো, ভালো ছাড়া মন্দ জানেন না। মন্ত্রীপুত্র তো ভালো ছাড়াই মন্দ জানেন না। বলে রাজপুত্র বলছে, বন্ধু মন্ত্রীপুত্র একটু কুয়ার দিকে এগিয়ে যাও তো, একটু এগিয়ে যাও। সে একটু এগিয়ে গিয়ে বলে দেখা তো যাচ্ছে, বলে একটু এগিয়ে যাও না, পাড়ের দিকে তাকে একটু এগিয়ে যাও। যেই মন্ত্রীপুত্র এগিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঠেলে ফেলে দিয়েছে, কুয়াটায় পড়ে যাচ্ছে। মন্ত্রীপুত্র বলছে, রাজপুত্র বন্ধু আমাকে বাঁচাও, তুই ঠেলে দিলে কেন, আমি যে মারা যাবো। এই বেটা, ভগবান যাহাই করেছেন মঙ্গলের জন্য। না না বন্ধু, তুমি আমাকে বাঁচাও, তুমি বাঁচাও। সেই দিনে রাত, আরে সেদিন তো আমি বলেছিলাম আজকের
আজকের কি হলো দেখি তোর ভগবান কিভাবে মঙ্গল করে। রাতের অন্ধকার তো মন্ত্রীপুত্র ছেলে ফেলে দিয়ে যেই পেছনে ঘুরেছে রাজপুত্র চোরের দল ধরেছে, তার যে ওস্তাদ পাঠিয়ে দিয়েছে চোরের দলকে, যা আজকের মা কালীকে তুষ্ট করতে হবে, একটা নরবলি দেব, একটা মানুষ ধরে নিয়ে আয়। সেই জঙ্গলের মধ্যে রাজপুত্রকে ধরে নিয়েছে, ধরে নিয়ে মা কালীর কাছে গেছে। চোরেরা বলছে ওস্তাদ, বলে একে উলঙ্গ কর, গঙ্গা জলে ধৌত কর, সারা গায়ে ঘি মাখিয়ে দে, মাথায় সিঁদুর লাগিয়ে বলি কাঠে গলিয়ে দে। বলি কাঠে গলিয়ে দিয়ে সে নর বলি দেবে। ওস্তাদ এবার তাহলে বলি দি, দাঁড়া। আরে মায়ের কাছে নিখুঁত নর বলি, কোনো খুঁট থাকলে হবে না, সারা শরীরটা দেখ, মাথা থেকে পা পর্যন্ত। দুটো হাত যখন দেখতে গেল, আঙুলের কাটার দাগ। হরি হরি বল। ওস্তাদ এই তো আঙুলটা কেটে গিয়েছিল, ওই যে কাটা দাগ, বলে ছেড়ে দে। কি বুঝলেন? খুঁড় আছে, হবে না, ছেড়ে দে, ছেড়ে দেখ, নিখুঁত কোন নর মানুষ পাস কিনা নর বলি মা তুষ্ট হবে না। রাজপুত্র ভাবছে বাবা বাবা, আমি কি করেছি, আমি কেন এত ভুল করলাম? হ্যাঁ আমি তো ভুল করে ফেলেছি। মন্ত্রীপুত্র খারাপ বলে না তো? মন্ত্রীপুত্র যদি সেদিন যে বলেছিল আমার রাগ, ভগবান মঙ্গল করেছিলেন, কারণ ভগবান মঙ্গল না করলে এটা হয় কি করে? আজকে যদি আঙুলটা সেদিন না কাটতো, আমি তো বলি হয়ে যেতাম, আমি তো নরবলি হয়ে যেতাম, আমার তো অকালে প্রাণটা যেত। সেদিন আঙুলটা কাটার জন্য আমি খুন হয়ে গিয়েছিলাম। বাবা ছুটে গিয়ে সেই কুয়ার পাড়ে দাঁড়িয়ে বৃক্ষ থেকে নতা ছিঁড়ে ঝুলাচ্ছে, বলছে মন্ত্রী পুত্র রে জব্দ করে ধর। টেনে কুয়ার উপর তুলে আগড়িয়ে বুকে টেনে বলছে মন্ত্রী পুত্র, হ্যাঁ রে তোর কথাটাই সত্য সত্য সত্য, ভগবান কারোর মঙ্গল করে না। ওই না ভক্তি ভরে ডাকলে পরে, হ্যাঁ রে বন্ধু, ভগবান কি রইতে পারে, ওরে ভক্তি ভরে ডাকলে পরে, ভগবান কি রইতে পারে। ভক্তি ভরে ডাকলে পরে, ভগবান কি রইতে পারে। ওরে ভক্তি ভাবে ডাকলে তারে, ভগবান কি রইতে পারে। হোক না কেন যতই পাপী, ওরে হোক না কেন যতই পাপী, ভগবান তো রইবে না রে। ভক্তি ভরে ডাকলে পরে, ভগবান কি রইতে পারে। ভক্তি ভরে ডাকলে পরে, ভগবান কি রইতে পারে। ভগবান কি রইতে পারে। বন্ধুরে আমি ভুল করেছিলাম, হ্যাঁ রে বন্ধু, ভগবান কারোর অমঙ্গল করেন না। তাই মায়েরা যারা বসছেন, ভক্তমণ্ডলী বাবুরা, দাদারা,